এটাই হচ্ছে আমাদের যে সালামি পাথর, যেটা কথা বলছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছি। আজকে আমরা যাব হিঙ্গুলি পাহাড় ও ঝর্ণায়। এটা আমার প্রথম ভিডিও, জানি না কেমন হবে, আশা করি অনেক ভালো হবে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং দেখবেন কিভাবে আমরা ঝর্ণায় যাই, পাহাড়ে যাই এবং কি সালামি পাথর নামে একটা পাথর আছে, ওইখানে যাব।
ওইটা এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে। এই আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণার পানি দেখেন, ঝর্ণাতে যাচ্ছি। হয়তো এখন দেখবো আমরা ঝর্ণাটা, যেটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। এই ঝর্ণার পানি, ওই ঝর্ণার এখানে তো হেঁটে যেতে হবে। যে এত ঠান্ডা হবে এই ঝর্ণার পানিটা আমি কখনো কল্পনাই করিনি। আসো, এই যে এখানে দেখো বালুগুলো অনেক মনে হয় চোরা বালি, এগুলা কি বলবো, আর বলার কোনো ইয়ে নেই যে আমার। এত এত পানিগুলো এত ভালো লাগতেছে যে এতটুকু পথ যে পাড়ে দিয়ে আসছি, এটা মনে হচ্ছে না যে আমরা এত কষ্ট করছি, এটা আমাদের মনে হচ্ছে না। এখানে এই পাথরগুলো না, আপনারা এই পাথরগুলো দেখছেন, কিন্তু এগুলো আসল পাথর না। এগুলো হচ্ছে এই পাথরগুলোর থেকে সুন্দর সুন্দর পাথর আছে। এগুলো হচ্ছে জাস্ট একটু দেখতে অনেক সুন্দর লাগে পাথরগুলো। সামনে আরো পাথর আছে, যেটা বলছি সালামি পাথর, এটা আছে, ওইটা দেখবো। এটাই হচ্ছে আমাদের সেই সালামি পাথর, যেটা কথা বলছিলাম, যে দুইটাই হচ্ছে সালামি পাথর, যেখানে নাকি আসলে কোনো মানত যদি না দেওয়া হয় তাহলে মানুষগুলো আর এখান থেকে ফিরে যেতে পারে না। তো আমি বলছিলাম এই চোরাবালি, এখানে এটা হচ্ছে আমাদের সেই সালামি পাথর, এটা আর এটা। এগুলার জন্য এত কষ্ট করলাম। তো সামনে ঝর্ণা আছে, ঝর্ণা আরো একটু দূরে আছে, ওইখানে ঝর্ণা আরো অনেক দূরে আছে, ওইখানে যাবো। এখানে পাথর অনেকগুলো আছে, দেখতে অনেক সুন্দর লাগে। এগুলা ক্যামেরার মধ্যে হয়তো সুন্দর লাগতেছে না, কিন্তু এটাই সেই সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের ভিতরে একবার ঢুকলে নাকি মানুষ আর বের হতে পারে না। কতটুকু সত্যি এটা আমি জানি না, তবে এটাই শুনছি মানুষের মুখে। সুড়ঙ্গটা ভাই, সুড়ঙ্গটা অনেক গভীর ভিতরে মনে হয় আমার। এখানে দেখা যাচ্ছে অনেক সরু চিকন, এই দেখতে কি রকম অদ্ভুত লাগতেছে এই জায়গায়। এই সুড়ঙ্গ হচ্ছে এই সুড়ঙ্গ, যেখানে মানুষ ঢুকলে নাকি বের হতে পারে না। জানি না কতটুকু সত্যি, তবে হয়তো সত্যি হতে পারে। আমার দাদুর মুখে শুনছিলাম আমি এটা, কে জানে এখন এটা কতটুকু সত্যি। পাথরগুলা, এই রাস্তাটা মনে হয় যে দেখতে অনেক ভালো লাগে। মানে কি বলবো, একদম কত সুন্দর। এই পাথরগুলোর জন্য অনেক সুন্দর লাগতেছে আমার মনে হয়, যে খালি চোখে আরো অনেক ভালো লাগে দেখতে এগুলা। এই যে এখান থেকে পানি আসতেছে, সামনে আছে আরো। আর কি বলার আছে এই জায়গার সম্পর্কে, আপনারা যদি আসতে চান তাহলে চলে আসেন, আর আসলে অবশ্যই আমার সাথে দেখা করবেন, আমি আবার আসতে চাই এখানে। আর কোনো কষ্ট নেই এখানে যেতে, শুধু ঝর্ণাটাই আছে, ঝর্ণাতে যাবো, উঠবো, গোসল করবো, আপনারা দেখবেন, উপভোগ করবেন। এবং যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আমাকে নিয়ে আসবেন, আমি আরো আসতে চাই এখানে। ঝর্ণা যাওয়ার রাস্তা আর কতটুকু আছে জানি না, তবে বেশি দূর নাই। তবে ঝর্ণায় যেতে যেতে যে রাস্তাটা আছে ওইটা অনেক সুন্দর। মানে আমি কি বলবো, এটা সৌন্দর্য বলার এখানে আমার কোনো ভাষা নেই এখানে। তবে আপনারা যারা ঝর্ণায় আসতে চান কিংবা পাহাড়ে, তাহলে এখানে আসতে পারেন, একবার হলো এসে দেখে যেতে পারেন। এটা এখানে ঝর্ণা ছোট একটা আছে, বড় একটা আছে, বড়টা অনেক দূরে, তাই ওইখানে যেতে পারি কিনা জানি না শিওর, তবে যাওয়ার চেষ্টা করব।
তো চলে আসলাম আমাদের ঝর্ণায়। এত কষ্ট করলাম এই ঝর্ণাটা ভিডিও আপলোড করিস ভিডিও পানি আগে অনেক বেশি ছিল এখন প্রায় কমে আসছে পানি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে জায়গাটা ঝর্ণাও পরে আরেকটা আছে দেখি ওইটাতে যেতে পারি কি না যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ছোট ঝর্ণাটার পরে আরেকটা ঝর্ণা আছে অনেক বড় এটা তো সামান্য ঝর্ণা বড় ওইটাতে যাব আমরা ঝর্ণা আরেকটা যেটার কথা বলছিলাম বড় ওইটাতে যেতে পারছি না একটা সমস্যার কারণে আমি কল্পনাও করি না যে এটা এত সুন্দর হবে তবে অনেক ভালো লাগলো এখানে এসে আপনারাও সম্পূর্ণ ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা আমার প্রথম ভিডিও প্রথম ব্লগ জানি না কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ